আচ্ছা গোপালদা, তোমার বন্ধু কিভাবে মারা গেল? তোমার বন্ধু তো অনেক ভালো মানুষ ছিল। দেখ রমিন্দ, আমার বন্ধু কিভাবে মারা গেল এই খবর তো গ্রামের সকল মানুষই জানে। আমি ভাবতেছি আমার বন্ধু আসলে কি কারণে মারা গেল, আমি কিছুরই বুঝতে পারছি না। আচ্ছা গোপালদা, তোমার বন্ধু তো তুমি ছাড়া কেউ ছিল না। হ্যাঁ রমিন্দ, তবে আমার বন্ধুর একটা মেয়ে ছিল। বন্ধুকে যখন মেয়ের কথা বলতাম তখন চুপ হয়ে যেত, আমাকে কোনোদিন কিছুই বলে নাই। আচ্ছা গোপালদা, তুমি কি জানো তার মেয়ে কোথায় থাকে? রমিন্দ, আমি শুনছিলাম পূর্ব পাড়ায় বটতলায় এক গ্রামে থাকে। চলো গোপালদা, আজ আমরা তার মেয়েকে খুঁজে বের করব। যে কথা সেই কাজ। গোপাল আর রমিন্দ তার বন্ধুর মেয়ে খুঁজতে বের হয়ে গেল। বাড়িতে কেউ আছেন? কেউ নেই বাড়িতে। আমরা তোমার বাবার বন্ধু। চাচা, আমি অনেক বড় ভুল করছে। বাবা মারা যাওয়ার 1 মাস আগে আমার কাছে একটা চিঠি লিখে। আচ্ছা মা, চিঠিতে কি লেখা ছিল? মারে, শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলেই গিয়েছিলাম। তোর মাকেও কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকিতে শুনিনি। বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞাসা করেছিলেন, তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল, তাই চিঠির ওপরে তোর নামের জায়গায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুঝতেই পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি, আমি তখন ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কতটা ভালোবাসতে পারলে তুই আমাকে ছেলে চলে যাবি না। তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি, আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো। জানিস মা, তুই তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্তপানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে, তারপরও একটুও কৃপণতা থাকে না বাবাদের ভেতরে। বাবাদের ভালোবাসা শামুকের খোরশের মতো মা, বাহিরটা শক্ত হলেও ভেতরটা খুব নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না, তবে অনেকটা ভালোবাসতে পারে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে। কি করব বল, তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সব কিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস। কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস, সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি। কোনো কিছুর অপেক্ষা না করেই তোর প্রেমে পড়েছিলাম, তাই এত কিছু লিখলাম। আমি জানি মা, তোদের সব সন্তানদের একটা প্রশ্ন, বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়ে তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস, তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না, কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন। যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে নিজের মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে কন্যাদানের দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না। তোরা যদি অল্পদিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা 20 বছর আর ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে, নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো? আর যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবেন না তো? তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি। যদি মন কান্দে, চলে আসিস, বুক পেতে দেব। হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি না। ইতি, তোর জন্মদাতা পিতা।